চতুর্থ দিন সন্ধ্যায় জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো 11তম বর্ষের কাঁকসা হাটতলা আন্তরিক মহিলা পরিচালিত দুর্গাপুজোর। এদিন ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে এবছরের দুর্গাপুজোর উদ্বোধন করেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখার্জি। পূজার উদ্বোধনের পাশাপাশি এদিন মঞ্চে উঠে নাচ ও গান করে সকলের মন জয় করলেন তিনি। এছাড়াও তার আগামী বাংলা ছবি বহুরূপীর বিষয়ে বেশ কিছু শেয়ার করলেন সকলের সাথে। পূজার উদ্বোধনী অনুষ্ঠানে অভিনেত্রী কৌশানী ছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদিকা তথা পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউরি, কাকসা থানার আধিকারিকরা এবং কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত সহ অন্যান্যরা। অভিনেত্রী কৌশানীকে দেখতে এদিন পুজো মণ্ডপে ভিড় জমান বহু মানুষ। এবছরে দুর্গাপূজার বিষয়ে পূজার উদ্যোক্তা বৈশাখী ব্যানার্জি জানান, তাদের পুজো এই বছর 11তম বর্ষে পদার্পণ করেছে। প্রতি বছরই তাদের পুজোর উদ্বোধনে চমক থাকে, আর এই পুজো মহিলাদের দ্বারা পরিচালিত। তাই প্রতি বছরের মতো এবছরও তারা বাংলা ছবির অভিনেত্রী কৌশানী মুখার্জিকে দিয়ে পুজোর উদ্বোধন করিয়েছেন। এছাড়াও পুজোর কয়েকটা দিন এখানে নানান সমাজসেবামূলক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে আন্তরিক মহিলা পূজা কমিটি। মানুষের জন্য স্বতঃস্ফূর্ততার ভালোবাসা পেলাম আমি এখানে এসে, সেটা আমার মনে হয় আমার কাছে স্মরণীয় হয়ে রইল। এই বছরের পুজো স্পেশাল পাওনা বহুরূপীর সাথে সাথে হচ্ছে সবার ভালোবাসা। মহা চতুর্থীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলের পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক। আমাদের আন্তরিক মহিলা পূজা কমিটি কাকসা থেকে আমাদের এই পুজো এবছর 11 বছরে পদার্পণ করলো। এই পুজোতে এবারে আমাদের সেলিব্রিটি এসেছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। প্রত্যেক বছরই আমরা চেষ্টা করি কোনো সেলিব্রিটি দিয়ে পুজোর ওপেনিং করানোর, এই যাতে গ্রামের মানুষ আনন্দ পান, শিল্পসত্তার কাছে যাতে তারা পৌঁছাতে পারেন, শিল্পীর কাছে, সেই জন্য আমরা এটা করে থাকি। এবছরে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেত্রী কৌশানী মুখার্জি। দিন আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবারেও প্রথম চতুর্থ দিনে ওপেনিং হয়। আজকে ওপেনিং হলো, এরপরে কালকে থাকবে পাড়ার বাচ্চা যারা থাকে আঞ্চলিক প্রোগ্রাম থাকে এবং বস্ত্র বিতরণ থাকে। তারপরে ষষ্ঠীর দিন থেকে পুজো শুরু হয়। নবমীর দিন থাকে নরনারায়ণ সেবা এবং ভোগ প্রসাদ বিতরণ। প্যান্ডেলে যারা আসেন দর্শনার্থীরা সন্ধ্যেবেলায় আমরা চেষ্টা করি প্রত্যেকের হাতেই ভোগ প্রসাদ তুলে দেওয়ার, এই প্রচেষ্টা আমাদের মধ্যে থাকে। এবং তারপরে তো দশমীর বিসর্জন, সব মহিলারা আনন্দের সাথে আবার সামনের বছরের অপেক্ষায় মায়ের বিসর্জন। পুজোর থিম বলতে আমরা গ্রামের পুজো তো সেরকমভাবে থিম কিছু থাকে না। তো আমরা যেটা চেষ্টা করি যে সাবিকে আনা বজায় রেখে পুরোনো দিনের পুজো যেরকম ছিল সমস্ত আচার নিয়ম নিষ্ঠা মেনে যতটা পারা যায় মায়ের আরাধনা করতে আমরা সচেষ্ট। এটা মহিলারা সর্বশক্তি দিয়ে এই পুজোটা করে আসছেন, তাই 11 বছর এই বছর পদার্পণ করলেন। এবং আমরা দেখেছি গতবার এসেছিলাম আমরা যে এখানে কোনো একজন বড় সেলিব্রিটি আসেন, এবারও কৌশানী মুখার্জি এসেছিলেন এবং তিনি সকলকে আনন্দ দিয়ে গেলেন এবং সবাই যে করছে কেমন জানিয়ে গেলেন। এবং আমরা বলি যে এই মায়েরা যদি এগিয়ে আসেন তাহলে আগামী দিনে এই পুজো আরও ভালো হবে এবং আরও যারা এখনো পর্যন্ত অন্যান্য জায়গায় এনাদের দেখে তারা কিন্তু প্রভাবিত হবেন এই পুজোটা করার জন্য। আগামী দিনে আমাদের এই বাংলায়, আজকে শুধু বাংলায় নয়, ভারতবর্ষেও নয়, ভারতবর্ষের বাইরেও এই দুর্গা পুজো হয়, কিন্তু মহিলারা যেভাবে করছেন এটা কিন্তু অতুলনীয়। আমরা আশা করবো পুজো আরও ভালো বৃদ্ধি পাক এবং সকলেই আনন্দ উপভোগ করুন। আমি এটুকু মার্কেটে কামনা করি।